আজকে আমরা অষ্টম শ্রেণীর শরৎকাল বিষয়টির ওপরে কিছুটা পাঠ নেব। তোমাদের সংস্কৃত পাঠ্যপুস্তকে ষষ্ঠ পাঠ আছে, বইটা তোমরা দেখবে একটু খুলে। শরৎকাল পড়ানো শুরু করছি তাহলে। বঙ্গেষু ষট ঋতব। বঙ্গেষু ষট ঋতব। ঋতব মানে হচ্ছে ঋতু। আমরা সবাই জানি যে বাংলায় আমাদের 6টি ঋতু আছে। কি কি 6টি ঋতুর নাম? শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ ও হেমন্ত। তাহলে একটা ঋতুর নাম আমরা পেলাম এখানে, শরৎ। সেই শরৎকাল কোন কোন মাসে হয়, শরৎকালের বিশেষত্ব কি, সেইগুলো আমরা এই পাঠটি পড়লে জানতে পারব। তারপরে দেখো, তেষু শরৎকাল তৃতীয়। তার মধ্যে শরৎকাল তৃতীয়। ভাদ্রাশ্বিনৌ শরৎকাল। ভাদ্রা আশ্বিনৌ অর্থাৎ ভাদ্র ও আশ্বিন এই 2 মাস শরৎকাল। अस्मिन् काले नास्ति निदाघस्य खरताप न वा वर्षां प्रकोप। নিদাঘ, নিদাঘ মানে কি, যে কোনো রকম সূর্যের তাপ, মানে বর্ষার গ্রীষ্মকালে কি হয়, গ্রীষ্মকালে প্রচণ্ড সূর্যের তাপ থাকে, বর্ষাকালে হয় প্রচণ্ড বর্ষা, আর শীতকালে থাকে প্রচণ্ড শীত। তা এই কালের বিশেষত্ব হচ্ছে নাস্তি নিদাঘ খরতাপ, মানে সূর্যের প্রখর তাপ যেমন থাকে না, ন বা বর্ষাং প্রকোপ, তেমনি থাকে না বর্ষার প্রাদুর্ভাব। পুরো বাংলাটা দেখো, এই সময়ে সূর্যের অসহ্য গরমও থাকে না বা তাপও থাকে না, আবার বর্ষার প্রাদুর্ভাবও থাকে না। শরৎকালে গগনাং মেঘশূন্যতয়া অতীব নির্মলাং ভবতি। শরৎকালে আকাশ কি থাকে, মেঘমুক্ত থাকে, আর এই মেঘমুক্ত থাকার জন্য আকাশ একেবারেই নির্মল হয়, অর্থাৎ পরিষ্কার থাকে। কদাচিৎ শ্বেত্বা মেঘা স্থানাৎ স্থানান্তরম বিহগা ইব উড্ডীয়ন্তে। কোথাও কোথাও কখনো কখনো সাদা মেঘ এখানে সেখানে পাখির মতো উড়ে বেড়ায়। তার মানে আকাশের দৃশ্যটা আরো মনোরম হয়। কিরকম মনোরম না, পুরো আকাশটাই হচ্ছে স্বচ্ছ, কোথাও কোথাও সাদা মেঘ উড়ে বেড়ায়, এখানে সেখানে পাখির মতো উড়ে বেড়ায়। তাহলে আকাশের রং হচ্ছে নীল, সেই আকাশি নীলের মধ্যে যদি সাদা পেজা তুলোর মতন যদি মেঘ ঘুরে বেড়ায়, তাহলে সেই মেঘে রং আর আকাশের রং দুটো মিলে সত্যি সেটা খুব সৌন্দর্যদায়ক হয়। আবার দেখো এর পরেরটা, अस्मिन् ঋতৌ দশ প্রহরণ ধারিণ্যা মহাদেবা শ্রী শ্রী দুর্গায়া মহাপূজা ভবতি। এই ঋতুতেই দশভুজা, কার 10টি হাত? দেবী দুর্গার। সেই দশভুজা মহাদেবী দুর্গার পূজা হয়ে থাকে। আবাল বৃদ্ধা বনিতা নির্বিশেষে সর্বে জনা আনন্দোৎসব পালয়ন্তি। আর এই দুর্গাপুজোতে আমরা সকল, ছোট থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত সকলেই এই আনন্দ উৎসবে যোগদান করি, মেতে উঠি। অস্মিন কালে বঙ্গীয়ানাং শ্রেষ্ঠ উৎসব ভবতি। এই সময় বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব পালিত হয়। বিদ্যালয়ে মহাবিদ্যালয়ে শাসকানাং কার্যালয়ে ন্যায়ালয়ে চ দীর্ঘ অবকাশ দিয়তে। এই সময় বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয়, শাসন কার্য অর্থাৎ যেখানে কোর্ট কাছারি মামলা মোকদ্দমা হয়, বিচারালয়ে সর্বত্রই অনেক দিনের ছুটি ঘোষিত হয়, অতিবাহিত হয়। উচ্চতে মার্কণ্ডেয় পুরাণা অন্তর্গতে। তাই মার্কণ্ডেয় পুরাণে কথিত আছে, শরৎকালে মহাপূজা ক্রিয়তে ইয়া চ বার্ষিকী তস্যাং মমৈত তন্মাহাত্ম্যং শ্রুত্বা ভক্তি সমন্বিত সর্বাবাধা বিনির্মুক্ত ধনধান্য সুতান্বিত মনুষ্য মত প্রসাদেন ভবিষ্যতি ন সংশয়। অর্থাৎ শরৎকালে যে বাৎসরিক দুর্গাপূজা অনুষ্ঠিত হয়,
তাহাতে আমার এই মাহাত্ম্য ভক্তিপূর্বক শ্রবণ করলে মানুষ আমার কৃপায় নিরাপদে ধনধান্য পুত্রাদি লাভে সমর্থ হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। তাহলে আমাদের এই পাঠটা থেকে আমরা শরৎকালের কোন মাসে হয়, শরৎকালে প্রকৃতি কিরকম থাকে, কি পূজা অনুষ্ঠিত হয়, আরো অনেক কিছুই আমরা জানতে পারলাম। এবার এই পাঠের ওপরে আমরা কি কি প্রশ্ন আলোচনা করা যায় সেইগুলো নিয়ে অনুশীলনীতে একটু চোখ বুলাবো। দেখো, অনুশীলনীতে প্রথমেই আছে জ্ঞানমূলক প্রশ্ন। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কি আছে না, বাংলায় কটা ঋতু? তোমরা প্রত্যেকেই বলতে পারবে বাংলায় কটা ঋতু। কোন কোন মাস নিয়ে শরৎকাল সেটাও তোমরা পাঠ করলে এক্ষুনি, সুতরাং সেটার উত্তরও জানো। এরপরে আছে অর্থ লেখো। ষট ঋতব, নিদাঘস্য, খরতাপ, প্রকোপ, স্থানাৎ अस्मिन् কদাচিৎ উড্ডীয়ন্তে পালয়ন্তি দীয়তে। তারপরে দেখো, বোধমূলক প্রশ্ন আছে, শূন্যস্থান পূরণ করো। তেষু ড্যাশ তৃতীয়, अस्मिन् काले डैश खरताप डैश प्रकोप, शरत्काले डैश निर्मलं भवति डैश सर्वे जना डैश पालयन्ति। 2 নম্বর প্রশ্ন, মার্কেন্ডেয় পুরাণ থেকে দেবী দুর্গার মাহাত্ম্যসূচক শ্লোকটি মুখস্থ লেখো। প্রয়োগমূলক প্রশ্নে দেখো, সন্ধি বিচ্ছেদ করো। ভাদ্রাশ্বিনৌ স্থানান্তরম আনন্দোৎসব ন্যায়ালয়ে, কারক বিভক্তি নির্ণয় করো। বঙ্গেষু ঋতব তেষু মেঘশূন্যতয়া তস্যাং ন্যায়ালয়ে মত প্রসাদেন। প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। ভবতি উড্ডীয়ন্তে পালয়ন্তি দীয়তে উচ্যতে ক্রিয়তে শ্রুত্বা ভবিষ্যতি। এরপর দক্ষতামূলক প্রশ্নে দেখো, বাংলায় অনুবাদ করো। বঙ্গেষু ষট ঋতব তেষু শরৎকাল তৃতীয়, ভাদ্র অশ্বিনৌ শরৎকাল, শরৎকালে গগনং মেঘশূন্যতয়া অতীব নির্মলং ভবতি কদাচিৎ শ্বেতা মেঘা স্থানাৎ স্থানান্তরম বিহগা ইব উড্ডীয়ন্তে। সংস্কৃত অনুবাদ করো। এই ঋতুতে প্রহরণধারিণী মহাদেবী দুর্গার মহাপূজা হয়। আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলে আনন্দোৎসব পালন করে। এই সময় বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব হয়। বিদ্যালয়ে, কলেজে, সরকারি অফিসে, আদালতে ছুটি থাকে। তাহলে এই সমস্তটাই তোমরা এই করোনার আবহে বাড়িতে বসে তৈরি করে রাখবে। আশা করি সকলেই সুস্থ আছো। আজকে এই পর্যন্তই পাঠ করলাম।